শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল 7:30 মতন বাজে। আর আজকে না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ওই যে ভোরবেলা উঠেছিলাম, উঠেই আবার একটু শুয়ে পড়েছি, আর শুলেই তো ঘুমিয়ে পড়ি। আর ওই যে লেট হয়ে গেছে, তার জন্য সকাল সকাল উঠে ভাবলাম যে একটু চা করে নিই। আর আমি ঘুম থেকে উঠেই চা খেতে পারি না, কিন্তু আজকে আমার একটু ইচ্ছে করলো যে একটু চা খাই, তারপরে কাজ শুরু করব। আর চাটা খেয়ে নিলাম। আর কালকে তো একটু ঝড় বৃষ্টি হয়েছে, এবার একটু বেলায় কাচাকুচিও করেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকায়নি, তা ভাবলাম যে এইগুলো একটু মেলে দিই। আর এদিকে রান্না বসাবো, তা ভাবলাম এই কাজগুলো আগে করে নিই, তারপরে রান্নার দিকে যাব। কেননা রান্নার দিকে গেলে এক্সট্রা অন্য কোনো কাজ হয় না। আর তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে নিই। আর রাতে যে এখন যে রান্নাগুলো করব, রাতে সব কাটাকুটি করে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠেই যদি একটু লেট হয়ে যায় তবুও অসুবিধা হবে না, কেননা কাটাকুটি করা থাকলে অনেক সুবিধা হয়। তার জন্য সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। আর এই যে এখন চলে এলাম রান্নার দিকে। রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। এদিকে চিংড়ি মাছটাও কেটে সমস্ত কিছু, চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এইভাবে করে রেখে দিয়েছিলাম, তাহলে কি হয় আমার সুবিধা হয়। চলো এবার রান্নার দিকে যাই। আর এদিকে রান্না আগে বসাচ্ছি ফুলকপি আর আলুটা একটু জাস্ট ভাপ দেব, যেহেতু ফুলকপি রান্না খেলে একটু গ্যাস হয়, ওই জন্য ভাবছি আলুটা আগে একটু ভাপ দেব, তারপরে ফুলকপিটা দেব। আর এইদিকে এখনও মিষ্টি কুমড়োটা যে বসাবো, চিংড়ি মাছটা না যেহেতু ডিপে ছিল বরফ হয়ে গেছে। আমি যদি রাতে কেটেছিলাম তখন যদি মানে ডিপে না রেখে যদি নিচের থাকায় রাখতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু ওই যে রাখা হয়নি। আর সব থেকে বড় ব্যাপার, কালকে না মানে রাত থেকে না, আমার মানে দুপুর থেকে কাজের থেকে বাড়ি আসার পর থেকে প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা করছিল। জানি না আমার কেন এমন হয়, প্রায় দিন মাথা যন্ত্রণা। আর মাথা যন্ত্রণা হলেই তো কষ্ট হয়, এখনও কম বেশি মাথা যন্ত্রণা হচ্ছে, তার জন্য রাতে কোনো বাসন মাজতে পারিনি। আর দেখবে সব দিন সমস্ত কাজ মানে ইচ্ছা করে না, জন্য যা হোক করে খাওয়া দাওয়া করে সব রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠে করব। এইদিকে আলু ফুলকপি সব ভাপ দিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়ো এই তো আলাদা এমনি করব, এই জন্য তোমাদের একটু দেখাচ্ছি। আর চিংড়ি মাছটা এখনও বরফ ছাড়েনি, এই যে তাই একটু গরম জল দিয়ে দিয়েছি। আর এদিকে পাঁচফোড়ন, পেঁয়াজ আর একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, আর একটু যে আলু কেটেছিলাম আলুটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা ওটা দিয়ে দিয়েছি। আর এখানে হলো মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে এইভাবেই মিষ্টি কুমড়োটা বানাচ্ছি। এদিকে মিষ্টি কুমড়োটা এই যে একটুখানি হয়েছে, আর এটা খেতে খুব সুন্দর হয়েছে, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি ওই জন্য বলতে পারছি। আর এইদিকে ফুলকপি আলু চিংড়ি মাছের যে তরকারিটা, এটাও আদা জিরে দিয়েই করছি। আর এটাও একটু মাখা করব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা, এটা ঝোল করলে অতটা ভালো লাগবে না, কিন্তু আমি করি না, একটু মাখা মতন করি। এই যে রান্না বান্না করে আমি চলে গেছিলাম কাজে, তখন আর সময় হয়নি, কারণ রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে হাঁপাহাঁপি করে যেতে হয় তো খুব কষ্ট হয়ে যায়, আর দেখানো হয়নি। এখন বাড়ি চলে এসেছি, এই যে খাবারগুলো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বলবে। চলো এবার খাওয়া দাওয়াগুলো করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এলাম, যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার কি তার আগে একটু চাটা খেয়ে নিয়েছি। আর রাতে তো ভাত বসাতেই হবে, যেহেতু যখন আমার কাজ চলে তখন আমি কি করি একবেলার মতন ভাত করি, কেননা অত সকালবেলা ভাত করলে থাকে না, আর সব থেকে বড় ব্যাপার ভাত ঠান্ডা হয়ে যায়।
আমি খেতে পারি না, বাবু খেতে পারে, ওর অসুবিধা হয় না, কিন্তু আমি একদম খেতে পারি না। তার জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর দোকান থেকে কটা জিনিস আনা হলো, মানে যে দোকান থেকে আমি মাসের মাল খাই সে দোকানে মুড়ি থাকে না, ডিম থাকে না, আর সব কিছু থাকে। ওই জন্য আবার অন্য দোকান থেকে এই যে মুড়িটা এক থাকতে এক আনা হয়, ফুরিয়ে গেলে আবার আনা হয়, একসঙ্গে আনা হয় না। ওই জন্য একটু মুড়ি আনা হলো। আর এদিকে একটু ডিম আনা হয়েছে, ডিমটাও ফুরিয়ে গেছে। মানে ডিমটা সবসময় আমি রেখে দিই ফ্রিজে, যেহেতু সুমু মাছ কম বেশি মাছ খায় না, সেভাবে মাছ খায় না। যদি দুপুরবেলা মাছ খায় তাহলে আর রাতে মাছ খায় না। ওই জন্য আমি না ডিমটা সবসময় ফ্রিজে এনে রেখে দিই। মানে সকালবেলা টিফিনে কি হবে, একটু ডিম ভাজা করলাম, এটাই। ওই জন্য ডিমটা সবসময় ফ্রিজে আনার রেখে দেওয়ার চেষ্টা করি। বাকি ও এলো, একটু ডিমের অমলেট করে দিলাম, এই জন্য সবসময় ডিমটা স্টকে থাকে। আর এদিকে আমার চা ফুরিয়ে গেছিলো, চাটাও এনে নিলাম। আর চাগুলো ঢেলে গুছিয়ে রেখে দিলাম। না তো না, এইগুলো রেখে দিলে আর পরে আমার এগুলো আর হবে না। এদিকে যে আমি একটা ডিম সিদ্ধ বসাবো ভুলে গেছিলাম, তাই জন্য ওদিকের কাজগুলো করে এই যে ডিম সিদ্ধ বসালাম। ডিমের মধ্যে একটু লবণ দিলাম। তোমরা সবাই হয়তো জানো সিদ্ধর সময় একটু লবণ দিলে তাহলে ডিমটা আর মানে সিদ্ধ করার সময় ফেটে যায় না, আর খোসাটাও গায়ের থেকে ছাড়িয়ে যায়। সেটাই আমিও করলাম। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা ফুটিয়ে অফ করে দিয়েছি। দুপুরবেলা এসে এতটাই কষ্ট হচ্ছিল যে জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছিলো, ভাঁজ করে ওই ঘরে খাটের ওপরে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো ইচ্ছা করছিল না। ওই যে সব সময় সব কিছু ইচ্ছা করে না, কিছু কিছু সময় জোর করে কাজ করতে হয়, ভালো না লাগলেও করতে হয়। তার জন্য এখনও বলো আমার ইচ্ছে করছে না, তবু না অগোছল, মানে ঘর বাড়ি অগোছল হলে কেমন একটা লাগে দেখতে। তার জন্য এই যে এখন মানে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করছি। আর আমার জামা কাপড়ও ওইরকম একটু টান টান করে ভাঁজ না করলেও আবার খুব মানে বিরক্তি লাগে। এদিকে রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার উবুর দেবো। ভাবছি যে যত তাড়াতাড়ি পাচ্ছি রান্নাটা করব, মানে রান্নাকে বলতে এই ভাতটা করে ডিমের খোলাটা ছাড়িয়ে গুছিয়ে একটু ঘরে গিয়ে বসবো। আর ভালো লাগছে না। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও।